Am I audible? Am I audible? Am I audible? শোনা যাচ্ছে আমার? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে। সো আজকে আমরা স্টার্ট যেটা করব, অলরেডি আগে একটা সেশন হয়ে গেছে এমকম নিয়ে। তো এমকমের সেশনটার রেসপেক্টে পরবর্তী সময় আমরা আজকে যে সেশনটা শুরু করব সেটা হচ্ছে সিএ সিএস সিএমএ বেসিক বেসিক তিনটে জিনিস। প্রথম কথা, ওয়েবিনারটা যখন দাঁড়িয়ে করছি, মানে আজকের দিনে দাঁড়িয়ে যখন ওয়েবিনারটা করছি, প্রথম কথা ওয়েবিনার ইম্পর্টেন্সটা বুঝতে হবে। মানে আমরা কেন করছি, কি কারণে করছি। আমরা চারটে সেশন রেখেছি, তার পিছনে কিছু কারণ আছে। ফার্স্ট অফ অল আমরা চারটে সেশন ভাগ করেছি। একটা মাস্টার্স ইন কমার্স, 2 নম্বরটা সিএসিএস সিএমএ, 3 নম্বরটা আমরা ভাগ করেছি টেকনিক্যাল এডুকেশন, এবং 4 নম্বরটা আফটার একাডেমিক, দ্যাট ইজ মাস্টার্সের পরে নেট বাই জাতীয় কিছু। তো আমার এখানে একটা ছোট বিষয় বিষয় রিকোয়েস্ট করার আছে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু তিনটে বিষয় আলোচনা করব, সিএস সিএমএ তিনটে নিয়ে আলোচনা করব, আমরা একটু শর্টকাটে আলোচনা করব। 3-4টে জিনিস আলোচনা করার আছে। কী কী 3-4টে জিনিস আমরা এক এক করে বলি। আচ্ছা, আরেকটা হচ্ছে যার যা প্রশ্ন আছে চ্যাট বক্সে করতে পারে, কোনো প্রবলেম নেই। আর সেশনটা শেষেও করতে পারে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে বলি, আমি কিছু জিনিস শেয়ার করি আগে, তাহলে জিনিসটা বোঝা সম্ভব হবে ইজিলি। আচ্ছা, প্রথম কথা, এই চারটে বিষয় মানে সিএসিএস সিএমএ আমরা ফাইন্যান্স যখন শুরু করি, আমরা যখন একদম ফাইন্যান্স শুরু করেছিলাম যেতে পারে, যখন মানে কি বলা যেতে পারে, যখন আমরা স্টার্ট করেছি 11-12 কমার্স দিয়ে, তখন বিষয় সম্পর্কে কাছে খুব ধারণা আমাদের কাছে খুব স্পষ্ট ছিল যে আমি ভালো সায়েন্সের স্টুডেন্ট নই, যার ফলে আমি অঙ্ক ভালো জানি না, বা ফিজিক্স ভালো জানি না, বা ম্যাথামেটিক্স ভালো জানি না, বা কেমিস্ট্রি জানি না বলে আমি সায়েন্স পড়তে পারছি না, একটা ছিল। দ্বিতীয় কথা একটা ছিল যে আমি আর্টসে ভালো মুখস্থ করতে পারি না, বা আমার মেমোরাইজ করার মতো আমার ক্যাপাবিলিটি নেই, তাই আমি তাহলে এখন ছিল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা সিএসিএস সিএম এর আলোচনা বেসিক্যালি ইটস কোয়াইট লেট। কার জন্য একটু আমি বলছি, সেটা কেন লেট তার কারণটা একটু জেনে নিন। প্রথম কথা, এর দেশের দেশে বেসিক্যালি এই তিনটে স্ট্রিম, ফিন্যান্সের এই তিনটে স্ট্রিম ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। একটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স, একটা হচ্ছে কোম্পানি সেক্রেটারি কোর্স, আর একটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি কোর্স। প্রশ্নটা সবার আগে যে প্রশ্নটা, উইচ কোর্স ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তিনটে কোর্স ইকুয়াল, মানে অ্যাজ পার মাই পার্সোনাল ওপিনিয়ন তিনটে কোর্স ইকুয়াল। তুমি স্ট্রেংথ নিতে পারবে তোমার ক্যাশি কত বেশি। মানে এখন হয়তো আমার স্ক্রিনে দেখাচ্ছে ডাইরেক্ট এন্ট্রি রোড মানে সি এর ক্ষেত্রে আমি তিনটে সবগুলোই রেখেছি। মানে এখানে কিন্তু কোনো আলাদা কিছু ব্যাপার নেই যে সিএটা বেশি ভালো, সিএসটা কম ভালো, সিএমএটা বেশি ভালো। আমি কিন্তু সেগ্রিগেশন করতে যাচ্ছি না, কারণ টিল টুডে আজকে দিনে দাঁড়িয়ে যখন আমরা এই কথাগুলো বলছি, তখন দিনে দাঁড়িয়েও আমাকে শুধু এইটা মাইন্ডসেটে রাখতে হবে যে আমি যে পেপারটা পড়তে চাইছি, আমি যে স্ট্রিমটা পড়তে চাইছি, তা করতে চাইছি, সেই কোর্সটা আমি পারবো। যদি এই ধারণাটা আমার মধ্যে ইনবিল্ড হয়ে যায়, আমার মধ্যে গেঁথে যান, দেন আই ক্যান ক্লিয়ার দ্য অল এক্সামস। প্রশ্নটা হচ্ছে এই বিষয়গুলো বলার পিছনে কারণ এটাই, ধারণাটা একটা মিথটা হচ্ছে যে সিএস এবং সিএমএ যে কোর্স, অন্যান্য যে কোর্স, এর আগের ওয়েবিনারে একটা আলোচনা হয়েছিল যে আমি বলেছিলাম সেটা হচ্ছে এফআরএম বলে কিছু কোর্সেস হয়, কোর্স নয় এগুলো, এক একটা কি বলবো, ইটস আ ডিগ্রি। এফআরএম বলে কিছু হয়, সিএফএ বলে কিছু হয়, চার্টার্ড ফাইন্যান্সিয়াল, সিএফপি, তো এই হয়। তো এইগুলো অতটা ওয়েল অ্যাকসেপ্টেড নয় ইন ইন্ডিয়াতে, বাট দিস ইজ রেয়ার। আমাদের দেশে বা আমাদের সিস্টেমে একটা প্রবলেমেটিক সিচুয়েশন আছে, সেটা হচ্ছে যে সবাই যেদিকে যায় আমরা সেদিকেই যাই। যেমন আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি 10 জনকে জিজ্ঞেস করি যে কি পড়ছো, তার মধ্যে অন্তত 6 জন, মানে মোর দ্যান 50% স্টুডেন্ট, দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্য এমবিএ। মানে আইদার এমবিএ অর যেই স্ট্রিমটা খুব বেশি প্রচলিত, সবাই যেটা জানে বা নাম শুনেছে বা চেনে, সেইটাই সবাই যায়, তার প্রস অ্যান্ড কনসগুলো দেখে না। প্রস কনস মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে না।
তাহলে আমরা যারা আজকে 5 বা 6 এই ভাগ করার পিছনে আমার হয়তো টোটাল 30 জনকে আমি 5টা সেগমেন্ট বা 5টা সেক্টরে ভাগ করে 30 জনকে আলোচনা করব, কিন্তু আমার ভাগ করার পিছনে কারণ এটাই যে আমি যাদেরকে আলোচনা করব আর লিটারেলি ভেরি মাচ কি বলবো সিনসিয়ার রিগার্ডিং দিস, ফলেই কিন্তু আমার আলোচনাটা স্পেসিফিক 6, 7, 8 এর মধ্যে ঘোরাফেরা করার জন্য আমি চেষ্টা করাচ্ছি। তো এখন প্রশ্নটা হচ্ছে, প্রথম আমরা সিএ নিয়ে আলোচনা করি, তারপরে আমরা সিএমএ নিয়ে আলোচনা করবো, তারপরে সিএস নিয়ে আলোচনা করবো। আলোচনা মানে কিন্তু ছোট আকার আলোচনা, যে সাবজেক্টগুলো কী কী, কীরকমভাবে আমাদের পড়াশোনাটা করতে হবে, স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, এবং ক্লিয়ার করার পরে আমাদের স্কোপটা কী। প্রথমে আমি স্কোপ দিয়ে শুরু করি, কারণ আমি কি পাবো আমি যদি না জানি তাহলে আমি আর এন্থু পাবো না কাজটা করার জন্য। কি পাবো বলতে, আমাদের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন হয়ে যায়, একজন কোম্পানি সেক্রেটারি যখন হয়ে যায়, একজন কস্ট অ্যাকাউন্টেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যখন একজন হয়ে যায়, জবের কোনো আমাদের দেশে কোনো কি বলবো না পাওয়ার কোনো সুযোগ নেই, এরকম ব্যাপার নেই। প্রত্যেকে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের জব পায়, সাফিসিয়েন্ট স্যালারির জব পায়। সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গেট আ ডিগ্রি, you don't need to wait for some time. If you have the quality, if you can clear the examinations, then you will get the job. এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রশ্নটা। এখন প্রশ্নটা হচ্ছে, এটা একটা বড় অ্যাডভান্টেজ যে আমাকে আলাদা আলাদা কোর্স, মানে আমি সিএ করি বা আমি সিএমএ করি বা আমি সিএস করি, তাতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে যে আমি কত টাকার জব পাবো। এইটা না অনেক সময় ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি তোমার কতটা কোয়ালিটি আছে, তোমার যতটা কোয়ালিটি আছে সেই কোয়ালিটির উপরে বেস করে তুমি জবটা পাবে। তুমি সিএ পাস করলে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, যে দুজন ডাক্তার, দুজনেই ডক্টর হিসেবে লেখে, দুজনের রেজিস্ট্রেশন নাম্বার আছে, একটা ডাক্তার 100 পেশেন্ট দেখে পার ডে, একটা ডাক্তার 10টা পেশেন্ট দেখে পার ডে। তার মানে দুটোর মধ্যে একটা সাময়িক বা ডিফারেন্স আছে, বা কিছু পার্থক্য তো অবশ্যই আছে, আদারওয়াইজ একজন 100 একজন 10 হতে পারে না। এই ডিফারেন্সটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। সেক্ষেত্রে আমি সিএ, ওর 50,000 প্যাকেজ আর আমার 40,000 প্যাকেজ, কেন এই পার্থক্যটা হওয়ার পিছনে কারণটা কিন্তু ওটা। আর অবশ্যই র্যাঙ্ক হোল্ডার যদি কেউ হয়ে থাকে বা কেউ হয়, সেক্ষেত্রে তার একটা আলাদা অ্যাডভান্টেজিয়াস জায়গা তো থাকেই, সেটা নিয়ে আমার আলোচনা করার বিষয় নয়। এইবার চলে আসছি, তাহলে আমি জেনে গেলাম যে আমি প্রফেশনালি যে কোর্সটা করতে চলেছি, যেটা আমরা মাইন্ডসেট ঠিক করে ফেলেছি যে দিস কোর্স হ্যাজ টু বি ডান বাই মি, এটা আমাকে করতেই হবে, সেটা ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে। যদি অনিচ্ছাকৃতভাবে কিছু না করার আমার কাছে স্কোপ নেই, মানে আমি আর কিছু করবো না ভাবছি, তাহলে আমাকে কি করতে হবে, সিএ করতে হবে। যদি এরকম কিছু ভেবে থাকি, তাহলে আমার মনে হয় এই কোর্সটা কন্টিনিউ না করা বেটার। কেন না করা বেটার? আমি এটা ডিসকারেজ করছি না, আমি এক্স্যাক্ট সিনারিওটা বলছি। যে পেশেন্স, যে ডেডিকেশনসটা দরকার পড়ে এই ধরনের কোর্স করার জন্য, যে ডিনাসিটিটা দরকার পড়ে এই ধরনের কোর্স করার জন্য, সেটা যদি আমার নিজের মধ্যে ইনবিল্ড না থাকে, যদি আমি মনে করি যে আমি এই কাজটা করতে পারবোই, তাহলে মধ্যে না থাকে, তাহলে কিন্তু এই ধরনের কোর্সেস অন্ত করা যায় না। ইটস নট লাইক বিকম, ইটস নট লাইক 11-12, ইটস নট লাইক 10th লেভেল। এটা একটা প্রফেশনাল এক্সামিনেশন, যার পারফরমেন্সের উপরে বেস করে আমাকে কি করতে হচ্ছে, আমি জব করব, আমি চাকরি করব, এবং আমার আন্ডারে আরও 10টা লোক কাজ করবে, এবং আমার একটা সিগনেটারির অথরিটির জন্য একটা কোম্পানি দাঁড়িয়ে থাকবে। সেই পাওয়ারফুল অথরিটিটা কিন্তু আমার মধ্যে আসবে। তাহলে আমার 3 বছরের কন্ট্রিবিউশন, আমার 3 বছরের ডেডিকেশন, আমার 3 বছরের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা যদি আমি পুরো 100% লেভেলে না দিয়ে থাকি, তাহলে সেই রিটার্ন পাওয়ার সম্ভাবনা নেই। ইটস জাস্ট লাইক আ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইউ উইল গেট দ্য রিটার্ন আফটার সাম পিরিয়ড অফ টাইম। It's a simple thing. You should have a mindset that I can contribute my whole time, I can contribute my whole dedications, I can contribute my uh, whole energy towards this particular examinations. আমাকে এটা পেতে হবে। এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, অ্যানসিলিয়ারি, মানে তোরা হয়তো পরে শুনবি, সেখানে কিছু কিছু টার্মিনোলজিস আস্তে আস্তে আসছে। যারা এমকমেরটা যারা সিএসিএমএ সিএস করবে, এই 3টে স্ট্রিমে যারা পড়াশোনা করবে বলে ভেবে নিয়েছে, তাদের একটা ছোট্ট ইনপুট দেওয়ার আছে। আমি আগের ওয়েবিনারে একই কথা বলেছি, শুধু দুজনের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কোথায়? আচ্ছা, আমার সারা বছরে আমার সিএ পাস করেছে বা সিএমএ পাস করেছে বা সিএস পাস করেছে। বিষয়টা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে আমি অন্যজনের থেকে কোথায় আলাদা, এইটা প্রুফ করার খুব প্রয়োজন। মানে আজকে সবাই বিকম পাস করা,
প্রত্যেকে বিকম পাস করা, ধরে নিলাম 10,000 পাস করেছে এবার বিকম, তাহলে একজন এ, একজন বি, একজন সি, একজন ডি, একজন ই, এই পাঁচজনের মধ্যে সি সবচেয়ে বেস্ট, এই কথাটা আমি বলবো কি করে? হাউ আই ক্যান ট্রিট দিস পার্টিকুলার স্টুডেন্ট, হি ইজ দ্য বেস্ট অর শি ইজ দ্য বেস্ট? তাহলে তার কোনো এক্সট্রা কোয়ালিটিস থাকতে হবে, যে কোয়ালিটিসটাকে আজকের দিনে দাঁড়িয়ে প্রফেশনাল ওয়ার্ল্ডে বলা হয় অ্যান্সিলিয়ারি। অ্যান্সিলিয়ারি ডিগ্রি হতে পারে, অ্যান্সিলিয়ারি কোর্স হতে পারে, অ্যান্সিলিয়ারি কি বলবো কোয়ালিফিকেশন হতে পারে, হোয়াট এভার ইউ মে সে দ্যাট, তুমি যে কোনো কিছু বলতে পারো অ্যান্সিলিয়ারি। কেন অ্যান্সিলিয়ারি বলছি তার একটা ছোট্ট জায়গা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আমরা গাড়ি তৈরি কারখানা দেখেছি, গাড়ি তৈরি কারখানাতে গাড়ি তৈরি হয়, যে লোকটা গাড়ি তৈরি করে, সরি যে কোম্পানি গাড়ি তৈরি করে সেই কোম্পানি চাকাটা তৈরি করে না কিন্তু, তাহলে সে কোম্পানির চাকাটা অন্য জায়গা থেকে আনে। হয়তো চাকাটা সে মনে করলো যে আমি যেখানে আমার বিল্ডিংটা বা আমার যে ওয়ার্কশপটা তৈরি করি, যেখানে গাড়ির পার্টস গাড়িগুলো তৈরি হচ্ছে, তার ঠিক আশেপাশে যদি একটা চাকার চাকার কারখানা তৈরি করা যেত তাহলে ভালো হতো। তার মানে এবার এটা এটা অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজটা এখানেই, যে যে কোম্পানি গাড়ি তৈরি করছে সে যদি চাকাটাও তৈরি করে নেয় তাহলে তার কস্টিং অবশ্যই কম পড়বে, কারণ নিজে তৈরি করলে অনেকটা রেস্টুরেন্টে খাবার এবং বাড়িতে খাবার মতো পার্থক্য আছে, যে আমি যদি নিজেই কাজটা করে নিই সেক্ষেত্রে আমার একটা অ্যাডভান্টেজেস থাকে। আমি এটা কেন বললাম তার একটা ছোট্ট রিলেশন করে দেবো, আমি সিএ নিয়ে আলোচনা করছি না, প্রথমে একটু সিএস এর বিষয়ে একটা আলোচনা করে দিই। যারা সিএস পড়বে মানসিকভাবে ভেবে নিয়েছে, আমি তাদের দিয়ে শুরু করি, তাদের জিনিসটা বোঝাতে আমার খুব সুবিধা হবে। এখানে সিএসএ বেসিক দুটো মডিউল আছে, একটা হচ্ছে আছে কারণ এখানে যারা রয়েছে প্রত্যেকেই গ্র্যাজুয়েশন ইজ অল মানে ডান হয়ে গেছে, যার প্রত্যেকের হয়ে গেছে, যার ফলে যা কিছু আলোচনা হচ্ছে সেটা অবশ্যই ইন্টারমিডিয়েট লেভেল থেকে, বা কেউ ফাউন্ডেশন পাস করে গেছে এরকম এরকম কাউকে মাথায় রেখে। ফাউন্ডেশন নিয়ে কোনো ডিসকাশন হচ্ছে না, ফাইনাল নিয়ে কোনো ডিসকাশন হচ্ছে না, পরবর্তী সময় আলোচনা হবে। কারণ আমাদের এডুকেশন সিস্টেমে এখনও অবধি কেউ যদি ইন্টারমিডিয়েট অবধি পাস করে, হি অর শি হ্যাজ এনাফ কোয়ালিটিস টু পারসিউ দ্য জব ইন দ্য নেক্সট লেভেল। এনাফ মানে এটাকে অনেক জায়গায় আমরা যদি একটু মফস্বল এরিয়ায় দেখি, তা অনেকে ব্যাপারটাকে বলা হয় হাফ সিএ বা হাফ সিএমএ, বাট উই আর নট থিঙ্কিং অ্যাবাউট হাফ সিএ হাফ সিএস, কখনোই এটা ভাবছি না। আমরা এক্সিকিউটিভ প্রোগ্রাম বা ইন্টারমিডিয়েট প্রোগ্রামটাকে ফোকাস করে আমরা দেখতে চেষ্টা করছি যে আমাদের এক্স্যাক্টলি কী করা উচিত, কী কী পেপার আছে, কীভাবে পড়া উচিত, এবং তার সাথে অ্যান্সিলারি প্রফেশন বলতে আমরা কী বোঝাচ্ছি। ইটস নট লাইক প্রফেশন, অ্যান্সিলারি কোর্স, প্রফেশন তখনই হবে যখন আমি কোর্সটাকে কমপ্লিট করবো। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি টোটাল সিএসএ দেখলাম দুটো মডিউল রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে চারটে করে পেপার আছে। আগে চারটে আর তিনটে ছিল, এখন পরবর্তী সময় 2018 সালে যে নতুন রুলসটা করা হয়েছে, নোটিফিকেশন হয়েছে, সেখানে আমরা চারখানা করে পেপার দেখতে পাচ্ছি। একটা জুরিডিকশন সরি জেআইজি একটা রয়েছে, একটা হচ্ছে কোম্পানি ল রয়েছে, একটা সেটিং আপ বিজনেস এথিক্স এন্টিটিস অ্যান্ড ক্লোজার রয়েছে, ট্যাক্স ল রয়েছে, কর্পোরেট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সিকিউরিটিস ল রয়েছে, ইকোনমিক বিজনেস কমার্শিয়াল ল রয়েছে, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট রয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই যে মডিউল 1 আর মডিউল 2, এই দুটোর মধ্যে আমাকে প্রথম জানতে হবে এখানে থিওরি পেপার আর প্র্যাকটিক্যাল পেপার কোনটা। এটা কিন্তু একজন স্টুডেন্টের দেখে নেওয়ার প্রাইমারি দায়িত্ব। রেজিস্ট্রেশন করার আগে বা রেজিস্ট্রেশন যারা করছে, যারা হয়তো অলরেডি করে ফেলেছে, তারা নিশ্চয়ই পেপারগুলোর বা পেপারের কোয়ালিটিসগুলো, পেপারের বইগুলো এবং কি বলবো যেটাকে বলা যেতে পারে যে কোয়েশ্চেন পেপার, লাস্ট কোয়েশ্চেন পেপার যে অনলাইনে অ্যাভেলেবেল, সেই ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাভেলেবেল কোয়েশ্চেন পেপারগুলো দেখে নেওয়া। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এই তিনটের মধ্যে আমি হঠাৎ করে সিএসটাকে প্রথমে ধরলাম, এবং সিএসটাকে ধরার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে তারাই সিএসটাকে বাঁচবে, দোজ স্টুডেন্টস আর বেসিক্যালি থিঙ্কিং অ্যাবাউট দ্য ল রিলেটেড প্রফেশনস। ল রিলেটেড আমরা অ্যাকচুয়ালি অনেকে কনসেপচুয়ালি ভাবি যে এলএলবি পড়বো, অনেক 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 স্টুডেন্ট আছে যারা এলএলবি পড়ে, বিকমের সাথে বিকমের পরে এলএলবি পড়ে, অনেকে বিএলএলবি পড়ে। আমি বিএলএলবি নিয়ে আমরা মানে কনসার্ন নই, বিকজ আওয়ার মেন ডোমেন ইজ দ্য বিকম, আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র। তো যার ফলে আমরা দেখবো যে ল রিলেটেড যারা কাজ করতে ইচ্ছুক বা পরবর্তী সময় কাজ করতে চায়, তারা কিন্তু সিএসটাকে কনসেন্ট্রেট করতে পারে। এবং আরেকটা জিনিস, you have to love the subject first. Until and unless if you think it's a burden for you, it will quite be complicated. It will be complicated. কারণ তোমাকে মনে করতে হবে it's a simple thing I have to learn that I will execute in near future. যদি আমি এটাকে ভেবে নিই, then I can do it. If I don't think about this, if I don't think like this, then
it will be a headache for me or for us, whoever is going to take the admission or registration under the CS examinations. Now a simple কি বলবো অ্যাডভাইস, আমি আমি সিএস করতে চলেছি, তাহলে নিশ্চয়ই যখন সিএস করি তার মানে আমি যখন সিএস করছি তার মানে আমার এর সাথে লয়ের একটা সম্পর্ক আছে, কিন্তু সিএস এ আমরা দেখতে পাচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছি সবটাই কোম্পানি ঘেঁষা। তাহলে এই ক্ষেত্রে পরবর্তী সময় তাকে মাথায় রেখে দিতে হবে, আই শুড পারসিউ মাই এলএলবি ইন নিয়ার ফিউচার, ইটস অ্যান অ্যান্সিলিয়ারি। I am not forcing anyone, I am not giving advice to do the LLB right now, but I am giving you the advice to do it, to keep in your mind that LLB can be done by you in near future, which can help you to prospect, to broaden the prospect of your career. এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবারে কারোর মনে হতে পারে এলএলবি করবো না, করতে নাই পারে, সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু আমি কোম্পানি ঘেঁষা কাজ আমি যদি করি তাহলে আমাকে তার সাথে এলএলবির কম্বিনেশন মানে সিএস প্লাস এলএলবি, ইটস আ ভেরি 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 গুড কম্বিনেশনস। এটা আজকের দিনে দাঁড়িয়ে ইজ ভেরি মাচ অ্যাকসেপ্টেবল অ্যান্ড রেয়ার কম্বিনেশনস, অ্যান্ড আই থিঙ্ক ইটস মাই অ্যাবসলিউটলি মাই পার্সোনাল ওপিনিয়ন ইন নিয়ার future within 10 years, hopefully all people those are present in this right now webinar, they will be completed their studies within 3 to 5 years and they will be in the professional field within 10 years. So they will feel the difference if they have completed the ancillary professions as well as the main professions as well as the main study with the ancillary study, then it will be make a mark in your respective career. This is the primary thing. Second thing, there is a small thing যেটা মাথায় রাখতে হবে, যে আমি কি শুধু এলএলবি করতে পারি, তাহলে এলএলবি করলে আমি কোনো অ্যাডভান্টেজ পাবো না। এলএলবির মধ্যে অনেকগুলো ভাগ আছে, খুব ভালো করে বুঝতে হবে এটা। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য সিএস সিএমএস স্টুডেন্টস অলসো, কারণ আমি কোন প্রসটা বলছি মানে কোন অ্যাডভান্টেজের জন্য এলএলবি করতে বলছি সেটাকে মাথায় নিয়ে নিতে হবে। যদি আমার মনে হয় যে আই অ্যাম ফিটেড ফর দিস পার্টিকুলার অ্যাডভান্টেজ, I can relate with the particular advantage, then I can go for this also, but not right now. এখন কোনোভাবেই নয়। আমি সাবজেক্টটাকে বললাম, সাবজেক্টের সাথে কোনটা যায় বললাম, সাবজেক্টের প্রসপেক্টটা বললাম, এবং এই দুটো কম্বিনেশন করলে কি প্রসপেক্ট হতে পারে সেটাকে বললাম। আমি এর সাথে একটা ছোট্ট এক্সাম্পল, জাস্ট অন এ লাইটার মোড আমরা একটা ছোট্ট জিনিস বলে দিই। আমরা একটা জিনিস অনেক সময় দেখি, ইটস আ কি বলবো, যে আমরা বাই ওয়ান গেট ওয়ান পেতে পছন্দ করি। আচ্ছা, যদি আমি আমার নর্মাল কনজিউমার মাইন্ডসেট থেকে বলি বাই ওয়ান গেট ওয়ান পেতে পছন্দ করছি, সেক্ষেত্রে 20 বা 30 রুপিস এক্সট্রা পয়সা দিয়েও আমরা কিন্তু বাই ওয়ান গেট ওয়ানটা নিয়ে নিই। ঠিক ইফ ইউ থিঙ্ক ফ্রম দ্য কোম্পানিজ পার্সপেক্টিভ, ওয়েন কোম্পানি উইল রিক্রুট ইউ অ্যান্ড কোম্পানি উইল কি বলবো, যদি কোম্পানি এটা ভেবে নেয় যে সিএস এর সাথে এলএলবি কম্বিনেশন একটা স্টুডেন্ট আছে, সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। কোম্পানি তখন 30,000 বা 20,000 এক্সট্রা পয়সা খরচ করতে দুবার ভাববে না। তাহলে সেটা পরবর্তী সময়, তাহলে প্রাথমিক যাচ্ছে কি সিএস এর সাথে এলএলবি ইজ এ গুড কম্বিনেশন। পেপারস আর এক্সিকিউটিভ লেভেলে 4টে এবং 4টে। এবং এর সাথে আমি একটাই বলি, অনেকের মনে হয় যে এলএলবিটা করবো না, যেটা আমি বলছিলাম। দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয়, আমি এলএলবি সিএস ইন্টার বা সিএস ফাইনাল ইজ বেসিক্যালি রিলেটেড উইথ দ্য কোম্পানি, basically related with the company job, is a company secretary has a vast responsibilities, has a মানে কি বলবো, it's a immense scope of work in different companies। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি ট্যাক্স ল এর উপরে কাজ করে, ট্যাক্স ল অনলি ট্যাক্স ল, কারণ কি ট্যাক্স লটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সিএস এর কাজ করছি, আমি সিএস হিসেবে কিন্তু আমাকে শুধু ট্যাক্স ল দেখলে হবে না, কিন্তু স্পেশালাইজেশন ইন সাম এরিয়াজ দ্যাট ইজ কল্ড ট্যাক্স ল। স্পেশালাইজেশন ট্যাক্স লতে করলে কোনোদিন কারোর প্রফেশনালস কোনো অসুবিধা হবে না। এবার একটা এর রিজনগুলো আমি একটা করে বলি, কেন ট্যাক্স লটা আমি বললাম, কেন আদার্সগুলো বলছি না। কারণ মনে হতে পারে আমি সিএস পাস করার পরে আমি চাকরি করছি, আমার আর 2 বছর পরে চাকরিটা এই কাজটা করতে এক্স্যাক্টলি এই কাজটা করতে আর ভালো লাগছে না। আমার ট্যাক্স লটা শেখা থাকলে, ট্যাক্স ল মানে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং, ইনকাম ট্যাক্সের লগুলো, নট অনলি রিটার্ন ফাইলিং কিন্তু এনিবডি ক্যান ফাইল দ্য রিটার্ন। আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3 এই ব্যাপারটা সবাই জানে। ইউ শুড অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভাইজার অফ দ্য ট্যাক্স কারণ
কারণ সিএস ইটসেলফ ইজ আ ডিগ্রি, যেখানে একটা কোম্পানি তোমাকে নেবে যাবতীয় কোম্পানি সেক্রেটারি কাজ করার সাথে, তার সাথে যদি তোমার ট্যাক্সের কিছু বিষয় জানা থাকে, ট্যাক্সটা যদি কম্বাইন্ড হয়, ইট উইল বি আ ভেরি গুড প্রসপেক্টস ফর এনি ক্যান্ডিডেটস। সো শর্ট টার্মে অল্প খরচে ইউ মে গো ফর আ ট্যাক্স ল পারপাস। ট্যাক্স ল এর এখন প্রচুর ধরনের পরীক্ষা হয় যেগুলো ফ্রিতে পরীক্ষা দেওয়া যায়। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অনেক ধরনের পরীক্ষা নেয় যেগুলোর কস্ট বা রেজিস্ট্রেশন কস্ট ইজ ভেরি লো। আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না, কারণ ডিটেলসে গেলে এগুলো আর অন্যগুলো বলা হবে না, সময় অল্পর মধ্যে আমাদের সবারটা বলে বলে যেতে হবে। শুধু ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড দেন সে আমাকে জিজ্ঞেস করতে পারে, আমি সেই বিষয়টা তাকে আলাদা করে বলে দেবো। তাহলে বোঝাতে পারলাম দুটো অ্যান্সিলারি বিষয় তার কাছে থাকতে পারছে। এবার 3 নম্বর বেসিসে যে জায়গাটা এলো সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমাকে থিওরি পড়তে হবে, সবাই আমাকে পড়তে হবে সিএস এর জন্য, ও সিএ মানেই প্রচুর প্র্যাকটিক্যাল করতে হবে। সিএ মানে মাঝামাঝি, মাঝামাঝি বলে কিছু হয় না, প্রচুর থিওরি বলে কিছু হয় না, প্রচুর প্র্যাকটিক্যাল বলে কিছু হয় না, এরকম প্রচুর বলে কিছু নেই, সবটাই সিলেবাস ওরিয়েন্টেড। হ্যাঁ, সময়ে সময়ে বদলেছে, সিলেবাস ওরিয়েন্টেড। আরেকটা বিষয় বলে রাখি যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তারপরে আমাদের প্রি এক্সাম, এগুলো কিন্তু সিএস এ রয়েছে। আমি এই বিষয়গুলো খুব বেশি হাইলাইট করছি না, তার কারণটা হচ্ছে এগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবল, যে জিনিসটা আমি ওয়েবসাইটে আছে সেই জিনিসটা আলোচনা করার দরকার নেই। তাও যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে সে যদি আমার সাথে কমিউনিকেট করে, আমি নিশ্চয়ই তাকে বলার চেষ্টা করব। কারণ রেজিস্ট্রেশন হওয়া, রেজিস্ট্রেশনের পরবর্তী সময় প্রি এক্সামের একটা বিষয়, এখানে আর্টিকেল, এবং সেখানে আর্টিকেলশিপ এটা ঠিক বলে না, আর্টিকেলশিপ ইন্টারের পরে আর এক্সিকিউটিভের পরে আর্টিকেলশিপস রয়েছে। তো এই বিষয়গুলো নর্মাল সিএ বা সিএম এর মতোই আছে। সেই বিষয়গুলো একদম কোনো কেউ যদি প্রসপেক্টাস ডাউনলোড করে অ্যান্ড ইট উইল বি রিটেন অ্যান্ড ইলাবোরেট ওয়ে। এছাড়া অনেক অনেক ভিডিওস রয়েছে, সেই ভিডিওসগুলো দেখলে আমরা আরামসে বুঝতে পারবো, সবার হাতে মোবাইলস রয়েছে, সেখান থেকে দেখতে পাবে। আমাদের যেটা লেখা নেই সেটা নিয়ে আলোচনা করার আছে। তাহলে স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম, আমাকে প্রথম প্রথম দেখতে হবে আমার ডিউ কবে। এটা আমি প্রত্যেককে বলছি, সিএস সিএম এ সবাইকে বলছি, আমার প্রথম দেখতে হবে আমার ডিউ কবে, এবং ডিউ কবে সেটাকে দেখে আমার সাবজেক্টের প্রেফারেন্স ঠিক করতে হয়। সাবজেক্টের প্রেফারেন্স মানে আমি ট্যাক্স ভালোবাসি, আমি কোম্পানি ল ভালোবাসি, আমি সেটিং আপ বিজনেস এন্টিটিস ভালোবাসি, ওদিকে আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভালোবাসি। আমি কোনটা ভালোবাসি সেটাকে আমার ক্যাপাবিলিটিস কোনটা, ভালোবাসতে হবে না, আমাকে করতে জানতে হবে। তাই জন্য ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সিলেবাস অ্যাজ এ হোল অ্যাজ সুন অ্যাজ পসিবল। You have to complete the syllabus as a whole as soon as possible. Then you have to go for a revise again and again, because these professional examination is not a spoon feeding examinations. These examinations are not a spoon feeding examinations, because you people are enough matured to pursue your own study. Just টিচার্সটা থাকবে, তোমাকে শুধু গাইড করে দেবে, these are the structure, these are the ways, these are the way to do the sums. This is the basic things that a teacher can do for a CS, CMS and CS students, not more than that. So আমি এই প্রায়োরিটিটা ঠিক করে নিয়ে আমাকে নিজেকে ঠিক করতে হবে যে আমি কোন পেপারটা পড়বো, এবং সেই পেপারের রেসপেক্টে বিগত বছরের প্রশ্নগুলো কিরকম আছে সেই প্রশ্নগুলোর রেসপেক্টে আমাকে কি কাজ করতে হবে, প্রশ্নগুলোর রেসপেক্টে প্রশ্নগুলোকে সলভ করতে হবে। এবারে সব প্রশ্ন সলভ করা সম্ভব নয়, সেটা কিন্তু আলোচনা হবে, সেটা নভেম্বর মাসের এন্ডে। আমি কিছু আমি একা বলবো না, আমরা কিছু ক্লাস রেখেছি এই পেপারগুলোর ওপরে, সি এর কিছু, সিএম এর কিছু এবং সিএস এর কিছু, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। এই ক্লাসগুলো এনিবডি ক্যান অ্যাটেন্ড, বাট দে হ্যাভ টু রেজিস্টার। আমি একটা ফিডব্যাক ফর্ম পাঠাবো, সেই ফিডব্যাক ফর্মের মধ্যে যদি নামটা লিখে দেওয়া হয়, যা যা ডিটেলস আছে সেটা লিখে দিলে আমরা একটা 2-3টে ক্লাস অন্তত এর বিষয়ে করবো, কীরকমভাবে পড়াশোনাটা করতে হয়, সিলেবাসটা কীরকম, কোন স্ট্যান্ডার্ডে সামস থাকে, এটা খুব জরুরি। কারণ কেউ যদি ভেবে থাকে যে বিকমের লেভেলে থাকবে, তা কিন্তু নয়। আচ্ছা, এবারে এক্সিকিউটিভ লেভেলের ব্যাপারটা এখানে দেখে নিই। আমি যে এখানে 3খানা জিনিস, 4টে পেপার এখানে মার্ক করেছি। একটা হচ্ছে ট্যাক্স ল, 4 নম্বর পেপারটা ইজ এ প্র্যাকটিক্যাল পেপার। কর্পোরেট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ইজ এ প্র্যাকটিক্যাল পেপার। ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইজ এ প্র্যাকটিক্যাল পেপার। বাকি 5টা রাদার সেগুলো কিন্তু থিওরি পেপার। So you have to be very much you have to be mentally prepared for this. You have to learn minimum 5 papers theoretical and 3 papers practical. You have that kind of guts. তোমার সেই মানসিকভাবে প্রস্তুতি থাকে এবং গার্ডস থাকা দরকার, যেখানে তুমি 5টা পেপার থিওরি পড়তে পারবে, and you have to give the minimum 8 to 10 hours study in each and every day if you want to clear the exam within a single shot. সিঙ্গেল শট মানে বোঝাতেই পারছি আমি, একবারের চেষ্টায় একবারে পাস করতে গেলে সময় নিয়ে, যার মানে অবশ্যই আমি বলবো মে মাসে যদি কারো ডিউ না হয়, যদি নভেম্বর মাসে ডিউ হয়, বা রাদার সিএস এর ক্ষেত্রে
বা সিএম এর ক্ষেত্রে জুন এবং ডিসেম্বরে যদি ডিউ হয় সেখানেই দেওয়া বেটার, যেখানে সে শেষ করে উঠতে পারবে। এবং রিভিশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমি একবারে প্রশ্ন পড়ে কোম্পানি লয়ের উত্তর দেওয়া আমাদের ক্যাপাবিলিটির মধ্যে পড়বে না। তাহলে ক্যাপাবিলিটি যেটাই পড়বে সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। কারণ একবার আনসাকসেসফুল হওয়ার থেকে 6 মাস বেশি নিয়ে পড়াশোনা করে যাওয়াটা অনেক বেশি প্রয়োজনীয়তা আছে। এরপরে একটা জিনিস আমি বলে দিই, সিএস এ কিছু অ্যাডভান্টেজ আছে। ছোট্ট বিষয় আমি বলে দিই, 3খানা পেপার আছে যেটা এমসিকিউ বেসড। ডোন্ট থিঙ্ক এমসিকিউ মানে অনলাইনে পরীক্ষা হবে। প্রথমেই বলে দিয়েছি যে ইটস নট আ বিকাম যে বাড়িতে বসে পরীক্ষা দেওয়া পসিবল সম্ভব হলে। আমরা দেখেছি যে এই কোভিড সিচুয়েশনের মধ্যেও ওখানে গিয়ে মানে এক্সামিনেশন সেন্টারে গিয়ে পরীক্ষা নেওয়ার পসিবিলিটি এখনও রয়েছে, যে এখনও রয়েছে না, হবে। 3টে পেপার রয়েছে, সেটা হচ্ছে মডিউল 1 ট্যাক্স ল হচ্ছে মানে আমাদের এমসিকিউ বেসড পেপার, মডিউল 2 হচ্ছে কর্পোরেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে এমসিকিউ বেসড পেপার, মডিউল 2 ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হচ্ছে এমসিকিউ বেসড পেপার। শুনে আনন্দ হওয়ার মতো খুব সম্ভাবনা থাকলেও আনন্দ হওয়ার মতো কিছু নেই। কেন নেই তার কারণটা একটু বলি। আমরা যদি একটু লক্ষ্য করি, মডিউল 1 মডিউল 2তে, মডিউল 1-এ একটা পেপার, মডিউল 2তে দুটো পেপার 5 আর 8, 3টে ঘেঁষা, প্র্যাকটিক্যাল ঘেঁষা। তার মানেটা কি দাঁড়ালো? আমার যে 3টে পেপার আমার এমসিকিউ বেস করে দেওয়া হয়েছে সেই 3খানা পেপারই কি আছে? সেই 3টে পেপারই প্র্যাকটিক্যাল এক্সপোজার আছে। মানে আমাকে অঙ্কটা কষতে হবে, অঙ্কটা করতে হবে, অঙ্কটা না করলে আমার পক্ষে পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়। তাহলে আলটিমেটলি ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস আর দ্য এমসিকিউ পেপার, সো আমার ইজিলি মানে বেরিয়ে যাবে, মানে হয়ে যাবে। আরেকটা বিষয় বলে রাখি, এক্সেমশন বিষয় হয়তো অনেকে জানে না বা অনেকে জানে। এক্সেমশন মানে if you have got the 60 or more than 60% in any single subject, but if you are not successful in the particular examination, then you will get the exemption in the next. মানে আমি একটা পেপার দিলাম, ধরে নিলাম আমি নিজে পরীক্ষা দিতে যাচ্ছি, মে মাসে 2টো গ্রুপ দিলাম, 2টো গ্রুপের মধ্যে একটা গ্রুপে ক্লিয়ার করলাম, সে আমাদের গ্রুপ 2 ক্লিয়ার করলাম, গ্রুপ 1 ক্লিয়ার করলাম না, সেখানে ট্যাক্স লতে আমি 62 পেলাম, 62। তাহলে পরের টার্মে যখন আমি ডিসেম্বর মাসে পরীক্ষা দিতে যাব, তখন প্রথম 3টে পরীক্ষা দেবো, 4 নম্বর পেপারটা পরীক্ষা দিতে হবে না, অ্যাজ পার দ্য লস বা অ্যাজ পার দ্য রুলস অফ দ্য আইসিএসআই। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য আইসিএআই অ্যান্ড আইসিএমএআই অলসো। এখন যদিও এমএআইটা নেই, আইসিএআই বলে। পার্সেন্ট হচ্ছে 50% হচ্ছে এগ্রিগেট এবং 4% 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 হচ্ছে এগ্রিগেট এবং 40% ইন্ডিভিজুয়াল। এবং আরেকটা জিনিস মাথায় রাখা উচিত, আমি জানি না সবাই এটা জানে কিনা, যদি জেনে থাকে, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য সিএস এক্সামিনেশন, সেটা হচ্ছে গ্রেস মার্ক। হোয়াট ইজ গ্রেস মার্ক? ইটস গ্রেস মার্ক মিনস, আমার সবাই জানি যে 200 নাম্বার মিনিমাম পেতে হবে, 50x4 মানে 200, এবং গ্রুপ 2তে 50x4 মানে 200, তাহলে 200 এবং 200 400 পেতে হবে। বাট আনফর্চুনেটলি ইফ এনি স্টুডেন্টস হ্যাভ গট 198 or 195 or 196 in any particular group, in another group, if he or she has got 205 or 204, that means he has got more 4 or 5 more in module 2, then he can adjust these marks with the module 1, and he or she will be declared as what? He or she will be declared as pass candidates. This is called grace mark. This is applicable for the CS examinations. So these are the basic things that you have to keep in your mind. সিলেবাস ওরিয়েন্টেশন যদি কারো জানার থাকে, মানে সিলেবাসের কোয়ান্টিটি এত বড়, যেটা নিয়ে আমি যদি আলোচনা করি তাহলে আমরা সিএমএ আর সিএতে ঢুকতে পারবো না, কারণ আমাদের একটা ডিসকাশন সেশন করব প্রত্যেকের থেকে। এরপরে আমরা চলে আসছি সিএমএ সিলেবাসে। তাহলে নিশ্চয়ই আমাদের সিএস নিয়ে কারোর কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমি নিচ্ছি। এবার আমরা সিএমএ সিলেবাসে আসি। যারা গ্র্যাজুয়েশন অলরেডি করে ফেলেছে, নতুন করে বলার কিছু নেই, তারা দে আর ডিরেক্টলি কি বলবো, সিএমএ এর জন্য এলিজিবল। চার্টার্ড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টেন্ট যেটাকে আমরা বলি। সিএমএ ইজ অলওয়েজ আ প্রেস্টিজিয়াস ডিগ্রি। সিএমএতে কোনো চারটে পেপার যেমন থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, লজ অ্যান্ড এথিক্স, ডাইরেক্ট ট্যাক্সেশন, কস্ট অ্যাকাউন্টিং। পেপারগুলোর মধ্যে ওই এমসিকিউ পোর্শন বা এমসিকিউ প্যাটার্ন সেরকম নেই। এবারে কারোর মনে হয় যে আমি সিএমএ পড়ছি, তাহলে সিএতে পড়তে পারতাম, একই জিনিস পড়তে পারতাম। আমি যদি মানসিকভাবে ভাবি যে আমি সিএমএ পড়তে পারবো,
সিএটা না পড়তে পারবো না, এটা আমার এক্স্যাক্টলি মেন্টাল একটা স্টেট। কেউ আমাকে কানে কানে বলে দিয়ে যায়নি সিএমএ কঠিন আর সিএমএ সোজা। দিস ইজ আ মেন্টাল স্টেট। আমি কি পড়তে পারবো সেটা আমার মানসিকভাবে আগে থেকে ঠিক করে রেখেছি, মানে আমি নিজে ঠিক করিনি কিন্তু মানসিকভাবে আমি ভেবে নিয়েছি। ওই যে ভাবনাটা আমার মাথার মধ্যে ঘুরতে থাকে, যার ফলে যে জিনিসটা পারবো আমি মানসিকভাবে শুরু থেকে ভেবে নিয়েছি সেটা আমি অবশ্যই পারবো, যে জিনিসটা মানসিকভাবে ভাবিনি সেটা আমি কখনোই পারবো না। সেই জন্য জিনিস বলবো যে তিনটে জিনিসই ইকুয়াল। যদি কারোর মনে হয় যে আমি এটা পারবো না, যে এটা আমি পারবো, যেটা আমি পারবো সেটাতেই অপ্ট করা উচিত। কারণ যে টাইমটা এখন আমরা স্প্যান বা টাইমটা আমরা এখন যাচ্ছি, যেটাকে 21 ইয়ার্স ওল্ড এভরিবডি ইজ 21 or 22 or 20 ইয়ার্স ওল্ড, যারা এখানে রয়েছে সবাই 20 থেকে 22 বয়স। We 3 years, maximum 4 years to complete our studies. 22 to 26 maximum. 20 to 26. If you have the examinations, CMA, CS, CMA with the ancillary, it will be a great opportunity in near future all of you. এখন প্রশ্নটা হচ্ছে এই পেপারগুলোর ইনডেপথ স্টাডি। একটা জিনিস আগে আমি শুধু একটা জিনিস বলে রাখি, সিএমএ একটা স্পেশাল কি বলবো স্পেশাল অ্যাচিভমেন্টস আছে। হোয়াট ইজ দ্য অ্যাচিভমেন্টটা কিছু নয়, যারা হয় তারা একমাত্র কস্ট করার জন্য অডিট করার জন্য এলিজিবল, আর কেউ নয়। না সিএ না সিএস, কেউ নয়, তারা এলিজিবল। একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বা এক্সট্রা ইনকামের একটা সুযোগ রয়েছে। এরপরের বিষয়টা আমি একটু যাই, যে সিএসআর অ্যান্সিলারি ক্ষেত্রে বললাম একটা ট্যাক্স ল নিয়ে কাজ করা যেতে পারে, অন্যটায় কাজ করা যেতে পারে অন্যটায় কাজ করা যেতে পারে যে এলএলবি কথা বললাম, সিএতে কি করা যেতে পারে, সিএমএতে কি করা যেতে পারে। প্রথম কথা, এখানে প্রিপারেশন করি, একটি বিশ্লেষণ করি, আলোচনা করি, সব ধরনের পেপারের মধ্যে ঢুকে রয়েছে। মানে সিএস সিলেবাস অ্যান্ড দ্য সিএস সিলেবাস। কার কাজটা হচ্ছে কস্টিং, কিন্তু মানে ফিউচারে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি কি কাজ করবো সেটা নিয়ে এখন আলোচনা করার বিষয় না, আমাদের সাবজেক্টটা কি বলছে সেটা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ আ প্র্যাকটিক্যাল, ল অ্যান্ড এথিক্স ইজ আ থিওরিটিক্যাল, ডাইরেক্ট ট্যাক্সেশন ইজ আ প্র্যাকটিক্যাল, কস্ট অ্যাকাউন্টিং ইজ আ প্র্যাকটিক্যাল, গ্রুপ 2-তে হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট ইজ আ প্র্যাকটিক্যাল, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইজ আ থিওরিটিক্যাল, cost management accounting and financial management both are practical, indirect taxation is a practical, and company accounting and audit is a practical and theoretical. আমরা বিশ্লেষণ করি চারটে থিওরি রয়েছে: অডিট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ল অ্যান্ড এথিক্স। আলাদা করে ধরলে চারটে। এইটা যদি ভেবে ঝাঁপিয়ে পড়ি ভুল ভাবা হবে, তার কারণ এর মধ্যে আরো কিছু ইনবিল্ড জিনিসপত্র আছে, বিশেষ করে ইনডাইরেক্ট ট্যাক্সেশন, বিকজ ইউ পিপল হ্যাভ অলরেডি পাস্ট সেমিস্টার 5, যেখানে ইনডাইরেক্ট ট্যাক্সেশনের একটা বড় অংশ আমরা করে এসেছি। সেই কারণে আমাদের সিএমএতে অ্যান্সিলারি বিষয়টা অবশ্যই প্র্যাকটিক্যাল ঘেঁষা কিছু করতে হবে। প্র্যাকটিক্যাল ঘেঁষাটা কীরকম হবে? প্র্যাকটিক্যাল ঘেঁষাটা আমাদের এটা হতে পারে, কারোর যদি কি বলবো কস্ট অডিট সংক্রান্ত কিছু বিষয় যদি করা থাকে, কস্ট অডিট সংক্রান্ত এই ধরনের অনলাইন কোর্স সোয়ামের থেকে হয়। এখন সোয়াম নাম শুনে থাকবো। মুভ আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমএইচআরডি আছে, এমএইচআরডিটা ফ্রিতে এই কোর্সগুলো করায় অনলাইনে, ইউ ক্যান ট্রাই ফর ইট। কস্ট অ্যাকাউন্টেন্সি রিলেটেড যে ধরনের কোর্স ফ্রিতে করানো হয় সেই ধরনের কোর্সগুলো অ্যাডপ্ট করার বেটার এবং বেস্ট বলা যেতে পারে। দোজ পিপলস আর পারসুইং দ্য সিএমএ। দিস ইজ নাম্বার 2। এবারে আমি একটা ছোট্ট বিষয় পরবর্তী সময় হয়তো বলে দিতে পারি, যেটা সবার সাথে রিলেটেড, ইচ অ্যান্ড এভরিবডি ইরেসপেক্টিভ অফ প্রফেশনাল এক্সামিনেশন, সিএস, সিএমএস, সিএস, সবার আজকের দিনে দাঁড়িয়ে এক্সেল, কর্পোরেট এক্সেল এবং সবটাস টু অ্যাডভান্স, বিগিনার্স টু অ্যাডভান্স এক্সেল, কেউ যদি ট্যালি না জানে তাও শিখে নেওয়া যায়। শেখাটা খুব একটা অকওয়ার্ড জিনিস নয়, কারণ ট্যালি একটা স্পেসিফিক সফটওয়্যার। কিন্তু কেউ যদি মানে কর্পোরেট সেক্টরে কাজ করবে বা এই ধরনের মানসিকতায় বিশ্বাসী হয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই আমি সাজেস্ট করব এক্সেল সংক্রান্ত বিষয়টা অন্তত করে রাখা। ইটস নট, মানে আমি বলছি না যে পুরো মার্চ আমাকে সব একদম খেয়ে নিতে হবে এক্ষুনি বলছে, তা নয়। বিষয়টা হচ্ছে
আমি বিজনেস এক্সেল শিখবো, শুধু এক্সেল নয়, আমি ক্লিক করতে পারি, আমি ড্র্যাগ করতে পারি, আমি যোগ করতে পারি, আমি ইফ দিতে পারি, আমি বার দিতে পারি, নট লাইক দ্যাট। বিজনেস এক্সেল, বিজনেস এক্সেলের মধ্যে অ্যাডভান্স এক্সেল ইনক্লুডেড, যেটাকে আমরা বলি ডেটা ম্যানেজমেন্ট এক্সেল। If you can study, if you have the idea, then it's okay. If you don't have idea, you can ask me, I will let you know যে কতগুলো স্টেপস হয় বিজনেস এক্সেলের মধ্যে। দের আর সো মেনি স্টেপস, যেটা কর্পোরেট ফিল্ডের জন্য প্রচন্ড লেভেলে কাজ করে। শুধু কর্পোরেট নয়, আমি যে কোনো ছোট সংস্থায় কাজ করতে গেলেও হতে পারে, সেটা সবার জন্য। ইভেন দোজ পিপলস আর থিঙ্কিং অ্যাবাউট দে ক্যান পারসিউ দিস কাইন্ড অফ ancillary courses. Now, at last we will move to the CA syllabus. এখানে ডাইরেক্ট এন্ট্রির বিষয়টা সবাই জানা নিশ্চয়ই, হয়তো এখানে কেউ ফাউন্ডেশন দিয়ে দেয়নি বা দেবে না, ফাউন্ডেশন দেয়নি, তো সেই ক্ষেত্রে 55% জানা রয়েছে, গ্রুপ বোধ গ্রুপ জানা রয়েছে, এবং সেক্ষেত্রে দুটো জিনিস এখানে মার্কিং করা রয়েছে, সেটা হচ্ছে 4 উইকসের একটা আইসিডি ট্রেনিং আছে, প্র্যাকটিক্যাল ট্রেনিং আছে, এবং 9 মাস মিনিমাম তাকে করে নিতে হবে। 9 মাসে একটা ট্রেনিং করতে হবে। যারা ডিরেক্ট নিচ্ছে, যারা ডিরেক্ট অ্যাডমিশন নিচ্ছে, দে হ্যাভ টু পারসিউ, দে হ্যাভ টু কমপ্লিট মিনিমাম 9 months practical training, unless and until if you can show this, your passing certificate will not be valid. সো ইটস আ ডিফারেন্ট থিং। আমরা এটা যারা করছে, তারা যখন স্পেসিফিক ভাববে যে আমি সিএই করবো, আমি সিএমএই করবো, আমি সিএসসি করবো, যেহেতু আমি এটা ওভারঅল আলোচনা করছি সবাইকে নিয়ে, আমরা একটা ওভারঅল বলছি যে এই করা উচিত, তখন আমরা ক্লাসগুলো, সি এর ক্লাসগুলো হবে, তখন আমি নিশ্চয়ই সেই বিষয়গুলো আরও ইলাবোরেটলি আলোচনা করা যেতে পারে বা যাবে। এবারে আমরা একটু পেপারগুলোয় আসি। আচ্ছা, এখানে রয়েছে টোটাল এখানেও রয়েছে 8টা পেপার। আমি জাস্ট শর্টকাটে এই জিনিসটা দেখাই, যেখানে এক জায়গায় দেখতে পাওয়া যাবে। I have already marked it. ইন্টারমিডিয়েট টোটাল 8টা পেপার। যারা যারা যে কোর্সই যাও না কেন, যে কোর্সই করো না কেন, অবশ্যই ফাইনাল সিলেবাসটা ভালো করে একবার দেখে নেওয়া উচিত। কটা পেপার দিতে হবে, যেমন সিএসএ একটু ভ্যারাইটি আছে, চুজের অপশান চয়েসের ব্যাপার আছে, সিএমএতে কোনো অপশান চয়েসের ব্যাপার নেই, এবং সিএতে কোনো অপশান চয়েসের ব্যাপার নেই। একটু দেখে নেওয়া উচিত যে আমরা পরবর্তী সময় কী পেপার পড়তে চাইছি বা কী পেপার পড়তে যাবো। কারণ আমার ক্যাপাবিলিটিস, আমার ওজনটা আমি সবচেয়ে নিজে ভালো বুঝি। আমি কাউকে বলছি, ও কাউকে বলছে, সেটা নয়। তার থেকে ওর কথা আমাকে নিজেকে বুঝে নিতে হবে কি কি আছে। এনিওয়ে, সিএতে রয়েছে কি, অ্যাকাউন্টিং রয়েছে, কর্পোরেট অ্যান্ড আদার লস রয়েছে, কোম্পানি ল, আদার ল, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশনস, ইনকাম ট্যাক্স ল, ইনডাইরেক্ট ট্যাক্সেশনস, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, অডিটিং অ্যাসুরেন্স, EIS, that is enterprise user. It's just like a computer. Don't think it's a equivalent chapter or equivalent subject of IT which you have learned in semester number 3. Absolutely a different paper, absolutely a different subject. There is no similarity of the EIS as well as the IT. জিনিসটা একই জেনারেল, মানে সাধারণ জ্বরের ওষুধ আর করোনার ওষুধ এক হতে পারে না। দুটোই জেনেরিকটা হতে পারে এক, কখনো ওষুধগুলো এক হতে পারে না। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টস, এন্টারপ্রাইজের এখানে দুটো ভাগ রয়েছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, ইকোনমিক্স অফ ফিনান্স নতুন এসছে, যেটা এমকম একটা পেপার ঢুকিয়েছে, ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স অফ ফিনান্স বলে একটা পেপার এসছে নতুন, এই নতুন সিলেবাসে। সো দিজ আর ভেরি ভেরি আপ টু ডেটেড সিলেবাস। সি এর সিলেবাস, সিএমএ সিলেবাস, সিএস সিলেবাস, তিনটেই। সিএস সিলেবাসটা কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে, প্রচণ্ড লেভেলে আপ টু ডেট সিলেবাস। এই সিলেবাসের উপর বেস করে আমাকে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা জানি কখন কখন রেজিস্ট্রেশন করতে হয়, কখন কিভাবে ফর্ম ভরতে হয়, পরীক্ষার আগে আমাদের কবে কি বলবো এক্সামিনেশন ফর্ম ভরতে হয়। এবার আমাদের স্ট্র্যাটেজিটা কি, স্ট্র্যাটেজিটা আমি আবার শুরুতে যেটা বলেছি এখানেও তাই। টোটাল 9 মাস বা 10 মাস হাতে সময় নাও। আজকের দিন নভেম্বর মাসে, ডিসেম্বর থেকে যদি প্রস্তুতি শুরু করো, রেজিস্ট্রেশন হওয়ার পর
ডিসেম্বর থেকে পরের নভেম্বর বা ডিসেম্বরে কি সবার ডিউ হবে। এক বছর আমি এটাই করছি, এর বাইরে আমার আর কোনো চিন্তা নেই। যদি আমি এটা দিতে পারি, দেন ইউ ক্যান ক্লিয়ার ইউর এক্সামিনেশনস। নেক্সট নাম্বার টু, অ্যান্সিলারি ইস্যুস। অ্যান্সিলারি ইস্যুস মানে আমি একটা জিনিসই বলবো, সিএ এমন একটা জিনিস, ইট হ্যাজ আ বিগ প্র্যাকটিক্যাল এক্সপোজার। ইট হ্যাজ আ বিগ প্র্যাকটিক্যাল এক্সপোজার। প্র্যাকটিক্যাল এক্সপোজারের প্র্যাকটিক্যালি কাজ করার জন্য সবার থেকে আগে যার ডাক পড়বে সেটা হচ্ছে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের। এটা নিয়ে কোনো ভুল নেই, হবেই, ডাক পড়বেই। যেহেতু এর ডাকটা পড়বে, তার ফলে তার প্র্যাকটিক্যালি সব জিনিসগুলো জানার জরুরি। এবং তাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, কালকে রাত্রি 8:30টার সময় টেকনিক্যালিটিস এর নিয়ে কিছু বিষয় বলার আছে। ট্যালি মানে ওই ই ফাইলিং এর ট্যালি শিখলে হবে না, বা ট্যালি ওই শুধু ট্যালি জানলে হবে না। আই হ্যাভ টু লার্ন হাউ টু পুট দ্য হোয়াট শুড আই সে, কস্ট অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টেন্টরাও ট্যালিটা ইউজ করে, কিভাবে করে। এর এর জিনিসটা শেখার একটা পদ্ধতি আছে এবং শেখার একটা ধাপ আছে, যে ধাপটা তিনটি জিনিস জানা জরুরি। তার কারণ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সবগুলো কাজ করে, মানে সে কস্টের কাজটাও করছে, সে কস্ট বুককিপিংটাও চেক করছে, সে টোটাল ভাউচিংয়ে করছে, এবং সে পরবর্তী সময়ে ট্যাক্স অডিটও করছে, স্ট্যাটিউটরি অডিটও করছে। ইচ অ্যান্ড এভরিথিং, মানে তার স্কোপ এবং ব্রড ওয়েটা কিন্তু অনেক বড়। যার ফলে অপরচুনিটিটা তার কাছে যেমন বড়, তার খাটনিটা সামান্য হলেও 10% হলে অন্যদের থেকে বেশি। সেই ভাবনাটা যেন মাথায় অবশ্যই থাকে, তবেই আমার এক্সিকিউট করাটা অনেক বেশি ইজি হবে। তাহলে অ্যান্সিলারি পড়ছে কি, অ্যান্সিলারির ক্ষেত্রে আমি তিনটি জিনিসই তাকে করতে বলবো। অবশ্যই ট্যালি বা অ্যাডভান্স লেভেলের কিছু, ওই জাতীয় কিছু, অথবা স্যাপ। এখন কিন্তু অনেক সহজ সহজ জিনিস, সহজ সহজ পদ জিনিসগুলো শেখানো হয়। একটু জানতে হবে, দেখতে হবে, শিখে নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অবশ্যই এক্সেলটা সবার জন্য, কেউ যদি কিছু নাও করতে পারে এক্সেলটা সবার জন্য। 3 নম্বর হচ্ছে আইটি, ইনকাম ট্যাক্স আমাকে জানতে হবে, কারণ ইনকাম ট্যাক্সের কাজ করার জন্যই তো মেন 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 যাবা হবে, কারণ অডিটের উপরে বেস করে তো ইনকাম ট্যাক্সের কাজকর্মগুলো হবে। তাহলে আর সিএ শুড লার্ন দ্য থ্রি থিংস। সো দিজ আর দ্য বেসিক থিংস দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড while you pursue the CA, CMA and CS. এবারে তোমাদের কিছু প্রশ্ন থাকবে, সেই বিষয়ে বলো, আমি তারপরে অন্য বিষয়গুলো একটু বলবো। তোমাদের কি কি বলার আছে বলো। কারোর কোনো কোয়েরি, কারোর কিছু বক্তব্য, কারোর কিছু জানার থাকলে সে চ্যাট বক্সে লিখে দাও, আমি সেটা উত্তর দেব। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি। হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। গ্রুপ 1 গ্রুপ 2 ডিভাইড করে আমরা এক্সাম দিতেই পারবো। সেক্ষেত্রে কারোর যদি মনে হয় যে আমি গ্রুপ 1টা মে মাসে দিয়ে দেবো, গ্রুপ 2টা নভেম্বর মাসে দেবো, যদি তার অবশ্যই রেজিস্ট্রেশন থেকে যে রুলসটা আছে, রেজিস্ট্রেশন থেকে যতদিনের মধ্যে আমার হওয়া উচিত, মানে পরীক্ষা দেওয়া রেজিস্ট্রেশনের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা মেনটেন করে যদি দিতে পারে, তাহলে তার কোনো অসুবিধা নেই, এ দুটো দিতেই পারে। সে দিস ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য অল, মানে সি এর ক্ষেত্রে, সিএস এর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। সিএস এর ক্ষেত্রে অলরেডি এখনো ডেট রয়েছে, সি এর ক্ষেত্রেও মোস্ট প্রবলি ডেটটা নেই আর, মানে মে মাসের ডিউ এর আর ডেটটা নেই। সিএম এর ক্ষেত্রে ডেটটা একটু দেখে নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, দেখে নিয়ে কারো যদি ডিউ হয়ে যায় সে দিতে পারবে। এবং ভাগ করে দেওয়াটা কোনো অপরাধ নয়, কোনো ভুল নয়। সাবজেক্ট চয়েসের কোনো ব্যাপার নেই। সাবজেক্ট চয়েস ইন দ্য, মানে হোয়াট ইউ ডিভাইড করে, মানে আমি গ্রুপ 1 দিতে গেলে সব করে গ্রুপ 1 দিতে হবে, গ্রুপ 2 দিতে গেলে সব করে গ্রুপ 2 দিতে হবে। এমন নয় গ্রুপ 1 থেকে দুটো, গ্রুপ 2 থেকে দুটো নিয়ে আমি একভাবে পরীক্ষা দিয়ে দিলাম, নট লাইক দ্যাট। তাহলে আমার ক্লিয়ার হবে না।
মানে ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্য অ্যাজ আ হোল গ্রুপ ওয়ান, ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্য অ্যাজ আ হোল গ্রুপ টু, এভাবে ক্লিয়ার করতে হবে। আর কারোর কোনো কোয়ারি, কিছু জিজ্ঞেস করার থাকলে